রিহানের ড্রেসটা দেখুন, ব্যাঙ্গালোরে যাওয়ার। কি হয়েছে? কোথায় যাবো মামা আজকে? কোথায় যাবো আমরা আজকে? কোথায় যাবো বাকি? কোথায় যাবো বলো? জুতোটা দেখো মামা, নতুন জুতো। দাদা জুতো কে কিনে দিচ্ছে? ও গাড়ি হাত থেকে হ্যাঁ, গাড়ি একবার ভাড়া হয়ে গেছে। ওইখানে গিয়ে কিন্তু মাটি কাটতে পারবে না, ওইখানে তো মাটিই নাই, ঢালাই সব। আরে জেসিবি একটা দাম পারে, একটু কাটবে একটা করে ফেলবে। ও তো খায় না, মানে ওই লাস্টে রেট করে দেখো। আমাদের এখন সব কিছু গোছানো হয়ে গেছে, আমরা এখন দুটোতে ফ্লাইট আছে, আমরা বাড়ি থেকে বেরোবো 11টার সময়। ওই দেখ হোয়াইট কালারের কার আসছে, দেখেছিস? সেই গাড়িটা যেটা কান করে সেই গাড়িটা কই? হোয়াইট কালারের গাড়িটা কই? হ্যাঁ না, কিনে নেবো ব্যাগ লাগ। দাদার জন্য খেলনা আনবে, আবার আমার দাদা যাচ্ছে সঙ্গে, সেই খেলনা দাদার জন্য। আমি বাড়ি বসে আমরা বলবলি করছি যে তো একটা ফাঁকা টলি নিতে হবে, যেহেতু এবার দাদা যাচ্ছে, কটা যে গাড়ি কিন্তু একটা টলি একটা গাড়িতে ভরবে। জামা কাপড় দোকান দেখলে কেন ওইটা নেবো ওইটা নেবো, জামা কাপড় নেশা, বেশি। মা ওই যে মল খানা আছে, একখানা মল বাচ্চাদের খেলার জিনিস, ওইখানে যদি ঢুকে যায় ও। আর হাসছি না, আমি 3 দিন বসে কালকে টেবিলে খেতে বসে, আর যে টলি এখানে এক্সট্রা নিতেই হতো বাবু। আর এরপরে যখন যাবে বৌদি যদি আবার চেক করতে হবে, তখন আমার দাদাই নিয়ে যেতে পারবে। গাড়ি দেখলেই দেখে লোকের গাড়িতে চাপবো না। আমরা লোকের গাড়িতে যাবো না, আমরা তো প্লেনে করে যাবো। ওখান থেকে ওইটুকু যাই, তারপর তুমি তোমার প্লেনে করে যাবা, ঠিক আছে? তোমার প্লেন বাবা কিনে দিয়ে যা। লোকের গাড়ি চাপবো না। চার্জার গুলো সব মানি ব্যাগে থাকবে, ওখানে কিন্তু দেখাতে হবে। আমার ব্যাংক ট্যাঙ্ক যদি নেওয়া থাকে। এবার কিন্তু কোনো টেনশন নেই, আগের বার অনেক টেনশন নিয়ে গেছিলাম আমরা। আগের বার তো আমার যেমন তেমন তোমার মামির প্রচন্ড ভয় লাগছিল যে প্লেনে কি হবে, কিভাবে যাব, কিভাবে উঠবো, কোথায় যাব, প্লেনে উঠে কি হবে না হবে, মানে উনি স্ট্রোক করেন, হার্ট অ্যাটাক করে, মানে কেমন একটা ব্যাপার ছিল। তাও বলে কি বলতো, অপারেশন ছিল না, একটা মনের মধ্যে দুঃখ কষ্ট ছিল। কষ্ট ছিল। তো এবারে তো আমার খুব ইচ্ছা, আমার ওই জায়গাটা এত ভালো লেগেছে, মানে দারুণ ভালো লেগেছে। তার ভবিষ্যতে ভাবছিলাম যে ওখানে যেয়ে ছোট্ট একটা রুম ভাড়া নিয়ে কিছুদিন থাকি আসবো বা ঘুরবো ফিরবো, এরকম একটা প্ল্যান মনের ভিতরে আছে। জানি না কি হবে। কিসের ভয়? এখন তো আর কোনো ভয় নেই, এখন তো আর কাটাছাড়া হবে না, খালি একটু নাড়াচাড়া করে দেখবে, পজিশনে আছে ওইটাই দেখো। একটু দেখবে, একটু ব্যায়াম করে দেখবে কতদূর ভাজ হচ্ছে, কতদূর তুমি এতদিন লড়াই করে কি পার কি অবস্থা আর রাখিছো। ভয় ভয় লাগতেছে অবশ্য। না আমি এটাকে ভয় পাবো না, কারণ হচ্ছে যে তুমি শিওর হয়ে যেতে যাচ্ছ ওখানে যে ফটো টটো করার পরে তুমি শিওর হয়ে যাবা যে আমার কিরকম পজিশন আছে। যাও ঘুরে আসো, সুন্দরভাবে যাও, মানে আনন্দ নিয়ে যাও, আনন্দ নিয়ে চলে আসো। হ্যাঁ কিনেছে, চলো আসো 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 চলো। হ্যাঁ কালকেই তো কিনেছে, চলো। হ্যাঁ ওইটা হোয়াইট গাড়িটা কিনেছে তোমার বাবা, চলো দেখে আসো কি সুন্দর হয়েছে। কি ওইটা কিনেছি না? নিয়ে যাবো আমরা, এই গাড়িটা নিয়ে যাবো। এই গাড়িটা কিনেছি তো। বাবা কিরকম হয়েছে, পছন্দ হয়েছে? দেখুন সবার অবস্থা দেখুন, সবাই মনে হচ্ছে যে কত দূরে এসে কোথায় কতদিনের জন্য যাচ্ছে। চিন্তা করুন, আমরা আছি তো। কান্দ কান্দ অবস্থা, মনে চলে যাবে বাড়ি বাড়ি ছেড়ে। চার দিনের ব্যাপার, ঘুরতে যায়। এত বড় কষ্ট সহ্য করলি আর এখন চেক আপ করে চলে আসবা। যাও সাবধানে যাও। চলো চলো চলো, দেরি হয়ে যাবে।
বৌদি আবার কাঁদছে। এটা খুলবো আমরা। তুমি এখানে বসবা। দাদা গাড়িটা পছন্দ হয়েছে না? দারুণ গাড়ি, নতুন গাড়ি। ওদের মামামে কোলে যা। এই প্লেনে উঠে ফোন করে ফোন করে দাদা ফোন করি ফোন করি দেখি মানি করে নাই এখনো। চলো আসি তাহলে। সাবধানে যেও, আস্তে আস্তে যেও। আর বাড়িতে বাবা ইয়ে এখানে থাক না হলে তুই, এখানে থাক না হলে তুই টুকাইকে রেখে যাস কোনি, শুনতে পারবে না কাজটা নামা হয়েছে। এখানে থেকে যাস কোনি, যেতে হবে না। হ্যাঁ তো তাই কি বলে দেখো তুই তাই বলো কাকা। তুই সাবধানে আসো। বাবা চিন্তা করো না একদম। সব কেনা আছে, নিচে থাকে রয়েছে সব। দেখুন এই গাড়ি ওর হাতে একটা চাই, ঘুমানোর সময় কোথাও যাওয়ার সময় গাড়িটা নামাবি না হাত থেকে। আর না নিচে নামবি না। না বলে খাচ্ছে না আর একটু খেলেও শান্তি। আমরা অনেক তাড়াতাড়ি এয়ারপোর্টে বসে আছি, এখন বসে আছি প্লেনকে খাবার খাওয়াবো, তারপরে হাত মুখ একটু ধোবো, তারপরে প্লেনে কিছু খাবার নিয়ে নেবো কি আমরা, নাহলে ওখানে অনেক দাম প্লেনে। প্লেনে আমার খেতে ইচ্ছে করে না, ভালো লাগে না, মনে মনে আমার টেনশন হয় কখন নামবো। এই এয়ারপোর্টটা বেশ খুব সুন্দর, একদম বেশ ছোট্ট মতন, কোনো অসুবিধাই হয় না। হ্যাঁ হাঁটতেও হয় না। শোনা কইরে মামা প্লেন বলতেছে ওই দেখো পেলে চাপবা টাটা করে চাবি মামা। দেখে দাও তো ওইটা কিরকম দুটো প্লেন কিরকম করে যাবে দাদা? 1 2 3 4 5 6 7 এটা কি ওর প্রিয় জিনিস দেখে নিয়ে যাও। কিসের ট্রাক্টর? ট্রাক্টর নেবো দাদা? কি রে মামা? হ্যাঁ কি রে মামা? রেল করতে পারবি না, ওই কোলে বসে থাকবি। রেহানের আলাদা সিট মা, রেহানের আলাদা সিট। আমারও গার্জিয়ান মোটে উঠবে না তো প্লেন করে তোর ড্রেন বেরিয়ে যাবে। ওই দেখ শোনা কিসের আওয়াজ হয়, ভয় পেয়েছে নাকি? প্লেনটা এক্ষুনি ছেড়ে দেবো, ওই আকাশে উঠে যাবো। জানো তুমি আগে দুবার ও তো ঘুমিয়েছিল না, ভয় লাগে, ওর ভয় লাগে না। আগে দুবার ঘুমিয়েছিল না, এবারে ঘুমাবে না, করলেই ভালো। একটু ফিল করো তো। ভয় খায় নাই ও, দেখছো না দিকে তাকিয়ে দেখ একবার। আমি একটু মামলামের কোলে যাবো। ওই দেখ উঠে গেছে। এর আগে ট্রেন চেপেছে কিন্তু অতটা ফিল করতে পারি না, ঘুমিয়ে গিয়েছিল। এবার জেগে আছে, ওর একটু ভয় ভয় লাগছে এবার। অনেকক্ষণ ঘুমালো।
3টে থেকে পুরো 5টা। দেবো বাবা, নামুক নামুক। 1 2 3। ও না না, এটা পার্সোনাল, পার্সোনালটা। তুমি কিসে করে এলে? কি প্লেন? লোকের প্লেয়ার। ওই দেখ, একটা রেড কালারের প্লেন দেখেছিস? না ওইটা। আসছে। কোথায় এসেছি বাকি আমরা? এদিকে রাস্তাগুলো এত পরিষ্কার, এত সুন্দর, আর রাস্তার পাশে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, খুব ভালো লাগে। বিহার এইটুকু বয়সে কোথায় কোথায় যে ঘুরলো, কি করলো, এগুলো বড় হলে আর কিছু মনে থাকবে না। এত ছোটবেলায়, আর একটু বড় হলে ও আমাদের কাশ্মীরের ভিডিও দেখে বলে ওর মাকে আমাকে দেখে কাঁদে, বলে আমি কোথায় বানাই। বড় হলে ভিডিওগুলো দেখলে তখন বুঝতে পারবে। ব্যাঙ্গালোর, মানালি, সিমলা, তারপরে দার্জিলিং সব ঘুরে নিল এই বয়সে। কত জায়গা, পুরী, দুবার যাওয়া হয়ে গেল পুরী অলরেডি। আর পেটে থাকতে একবার গিয়েছে। আমাদের নেটে চলে এসছে, আর এই মাত্র পৌঁছালাম। প্রায় কটা বাজবে? 7:30 8টা বাজছে। ভালো তো দাদা? তো আজকে আমাদের হোটেলের খাবার চলে এসছে। কালকে থেকে আমরা নিজেরা রান্না করে খাবো। আজকে ক্লান্ত লাগছে, আজকে রান্নাবাড়ি কিছু করলাম না। আর বাজার টাজার করতে একটু সময় লাগবে, তো যার জন্য দেখি বাবা কি নিয়ে এসছে খেয়ে নিই। এমনিতে রাতও তো হয়ে গেল অনেক। হ্যাঁ, অনেক রাত মানে আমার সবার খিদে পেয়ে গেছে, তোমরা তো সবার থেকে বেশি খিদে পেয়েছে। এই বিরিয়ানিটা খাওয়া আর আমার কবে থেকে শখ, মানে ফোনে দেখতে দুটো চালের বিরিয়ানি। কাঁকড়া না, এটা চিকেন। এটা কেরালার একটা হোটেলের বিরিয়ানি। ঝালি নাই দেখো। পুরো অন্যরকম। এখন থেকে যে কদিন আমি থাকবো, এটা একবার করে খাবো। ওখানে গেলে তো এবার মাথা ঢুকলেও পাওয়া যাবে না। সেই সকালে খেয়ে এসেছি আমরা সবাই। কখন ভাত খাবো, কখন মানে ভাতের কিছু খেতে ইচ্ছা করছে। মোমো খেলে অনেকটা ধ্যান, আমি মুখটা পুরো পেট পুরো শুকিয়ে গেছিল আমার বুকটা ভাত খাওয়ার জন্য। আজকে আমরা সারাদিন গাড়িতে, তো বিশাল জার্নি হয়ে গেছে, মানে বিশাল টায়ার্ড লাগছে। দেখুন, আমি এখানে এসে সোয়েটার চাদর কিছুই গালিনি। আমাদের ওখানে তো এত ঠান্ডা, এই টাইমে তো বাইরে দাঁড়ানোই যাবে না, আবার ঘরের ভিতরেও খুব ঠান্ডা লাগে। এখানে এসে আমার এত গরম লাগছে, আমি ফ্যান চালিয়ে দিয়েছি। ত্রিহানও পুরো জামা টামা খুলে খাটে শুয়েছিল, এত গরম। এটা জানো তুমি, গরমের সময় এলো এই ওয়েদারটা হালকা হালকা ঠান্ডা। আর আমি তো জানি না, আমি এবার একটা সোয়েটারও নিয়ে এসেছি সঙ্গে করে। আর এখানে কত দেরিতে সন্ধ্যা লাগে দেখছো? হ্যাঁ, 6:30টার সময় তো রোদ। হ্যাঁ,